হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভাবলাম সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খাবো, তাই ঘরে চিজ ছিল, চিজি ফ্রাইড স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এই চিজি ফ্রাইড স্যান্ডউইচ বানাতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি করা যায় আর খেতে দারুণ টেস্টি হয়। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কি টেস্টি হয়েছিল এই স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা মেয়োনিজ কিংবা সস দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা আলাদা করে ধনেপাতার চাটনিও বানিয়ে নিতে পারেন। প্রথমে ব্রেডের চারপাশটাকে সমান করে কেটে নিলাম। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, 4টে ব্রেডকেই এইভাবে সমান করে কেটে নিয়েছি। ব্রেডের যে পাশের যে অংশগুলো আমি রেখেছি সেগুলোকে আমি ফেলে দেব না, এগুলোকে দিয়ে আর ব্রেডের যে প্রথম যে অংশটা ছিল সেটাকে দিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ঢেলে নিলাম। এই ব্রেড ক্রাম্বসগুলোকে ফেলে দেব না, এগুলো দিয়েও আমি একটা জিনিস বানিয়ে নেব। প্রথমে একটা গাজরকে গ্রেট করে নিলাম। দেখুন বন্ধুরা, গাজরটা পুরো মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। একটা বিটের অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটাকে এবার গ্রেট করে নেব। পুরো বিটটাকে গ্রেট করে নিলাম। এবার একটা বাটির মধ্যে এটাও রেখে দিলাম। একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিলাম, যতটা সম্ভব ছোট করে পারা যায় সেইভাবে কুচিয়ে নিলাম। পেঁয়াজ দুটোকে অর্ধেক করে নিলাম, অর্ধেক করে তারপরে কুচিয়েছি। দুটো লঙ্কা কুচিয়ে নিলাম। লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়ে যতটা মিহি করে পারা যায় ততটা মিহি করে কুচিয়ে নিয়েছি। অল্প কিছুটা পরিমাণে ধনেপাতাও কুচিয়ে নিলাম। স্যান্ডউইচ বানানোর জন্য যা যা সবজির প্রয়োজন সবই কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলেই হবে। সবার প্রথমে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেব, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে রসুন দিয়ে দিলাম। 4 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই 4 কোয়া রসুন দিয়ে দিলাম। একটা সাধারণ কাপের মাপে 3 ভাগের 1 ভাগ মতো বাদাম এতে দিয়ে দিলাম, কিংবা হাতে করে অল্প পরিমাণে বাদাম দিলেই হয়ে যাবে। এটা বানাতে বেশি সময় লাগে না, আমি এখানে রোস্টেড বাদাম ইউজ করেছি। আর এইটাকে খুব বেশি সময় নেব না, পেঁয়াজটা হালকা গোলাপি রং আসবে ততক্ষণ ভেজে নেব। 1 মিনিট মতো সময় লেগেছে আমার। এবার এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, বিট দিয়ে দিলাম, একটা বড় টমেটোর অর্ধেকটা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব সমেত নেড়ে যেতে হবে। এটা আমি যখন রান্না করছি তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। চায়ের চামচে 3 ভাগের 1 ভাগ আদা বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। মশলাটা এক সমেত 1 মিনিট মতো নাড়াচাড়া করবার পরে এর মধ্যে সেদ্ধ আলু ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা সেদ্ধ আলু, ছোট ছোট আলু ভেঙে দিয়ে দিচ্ছি। একটা বড় আলু সেদ্ধ করেও দিয়ে দেওয়া যেতে পারে।
এবার সব সমেত মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করলাম। স্যান্ডউইচের জন্য পুরটা তৈরি হয়ে গেল। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে নিয়ে এবার ধনেপাতা কুচিটা এই পুরো পুরের মধ্যে মিশিয়ে নিলাম। পুরটা আমার পুরো তৈরি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা হতে দেব। চায়ের কাপের 1 কাপ মতন বেসন নিলাম। একটা চায়ের চামচে 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। 1 টিস্পুন চিনি দিলাম। চায়ের কাপে 3 ভাগের 1 ভাগ মতো জল দিলাম। এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে গুলতে হবে যাতে কোথাও লাম্পস না থাকে। ব্যাটারটা দেখুন খুব ভালো করে গোলা হয়ে গেছে, কোথাও কোনো দলা বেঁধে নেই। এবার এই ব্যাটারের মধ্যে স্যান্ডউইচটাকে তৈরি করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নেব। পুরটা ঠান্ডা হয়ে এসেছে, এবার স্যান্ডউইচটা তৈরি করে নেব। দুটো পাউরুটির মধ্যে পুরটাকে লাগিয়ে নিলাম। পুরটাকে পাউরুটির সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার চিজের প্যাকেটটা খুলে নিয়ে চিজটাকে পুরের উপর দিয়ে দিলাম। এর উপরে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে একটু চেপে নিলাম হাতের তালুর সাহায্যে। ছুরি দিয়ে আড়াআড়ি করে কেটে নিলেই দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা স্যান্ডউইচও তৈরি করে নিলাম। ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখাটা একটু নরম মনে হচ্ছিল, তাই আরেকটা পাউরুটি এর মধ্যে দিয়ে মেখে নিলাম। আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন নেই। ভালো করে মাখা হয়ে গেলে এই মাখাটাকে দুভাগ করে নিয়ে দুটো বল বানিয়ে নিলাম। এর মধ্যেও সেই একই পুর ভরে নিয়েছি। দেখুন ভেজ বল আর স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। এখানে দুটো ভেজ বল আর 4টে স্যান্ডউইচ হয়েছে। প্রথমে তেলটাকে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে খুব সাবধানে এই ভেজ বলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আমি সবগুলোকেই শ্যালো ফ্রাই করেছি, আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। ভেজ বলগুলোতে যেহেতু ডিম দিয়েছিলাম তাই ভেজ বলগুলো এমনি ভেজে নিয়েছি। আর স্যান্ডউইচটাকে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়েছি। সব স্যান্ডউইচগুলোকে ঠিক একইভাবে আমি বানিয়েছি। ভাজবার সময়ে ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দিয়েছিলাম। আর স্যান্ডউইচ ভাজতে বেশি সময় লাগে না, এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আরেকটা পাশ ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে। বেশিক্ষণ রাখলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভেজ বলগুলো খুব তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফ্রায়েড চিজি স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে এই স্যান্ডউইচ তৈরি করা যায় আর খেতেও খুব ভালো লাগে। যখন তখন বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও এইরকম ধরনের স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে আমার এই রেসিপিটাকে
লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান।